আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, নবী আমার কাঁধ ধরছে। কোন নুসখা আছে বিমানকিবি কিয়া, আমার দুই কাঁধে হাত রাখছে। সুবহানাল্লাহ। হাত রাখার পর আমাকে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। ও ইবনে ওমর, দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক, যেন তুমি একজন অপরিচিত। আও আবিরু সাবিল, অথবা তুমি একজন মুসাফির। আচ্ছা, আমি আগন্তুক, আমি অপরিচিত। মুমিন, নবীজি হাদিসের মাধ্যমে বোঝা যায় মুমিন এমন যে কেমন যেন সে আগন্তুক, সে অপরিচিত। হুজুর, তাহলে আমার পরিচয়ের জায়গা কোনটা? আমি আগন্তুক, তাহলে কোত্থেকে আসছি? হাদিস দ্বারা বোঝা যায়, আরে মুমিন, তোমার আসল জায়গা, আসল পরিচয় তো জান্নাত। আও আবিরু সাবিল, অথবা তুমি মুসাফির। পুরা দুনিয়ায় সব মুমিন চলবে মুসাফিরের মতো। হুজুর, তাহলে আমি মুসাফির হইলে আমার আসল বাড়ি কোনটা? আসল বাড়ি জান্নাত। মুমিনের আসল বাড়ি কোনটা হবে? এই জন্য এখানে মুমিন থাকবে আগন্তুকের মতো, মুসাফিরের মতো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার যে কথাটা বললেন, এটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, পকেটে রাখবেন। ডেলি গার্মেন্টসে যখন আসবেন, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজে যাবেন, এটা সকালে একবার দেখবেন, সন্ধ্যা একবার দেখবেন। ইবনে ওমর কি বলে দেখেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। বলেন আমার সাথে সবাই, যখন সন্ধ্যায় উপনীত হও, সকালের অপেক্ষা করো না। যখন সকালে উপনীত হও, সন্ধ্যার অপেক্ষা করো না। প্রিয় ভাইয়েরা, কর্মস্থলে দিনের প্রথমে একটু তাকাইবেন লেখাটার দিকে। ইবনে ওমর বলতেছে, সকালবেলা বেঁচে আছো এখনো, সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যায় দেখা চিন্তা করবেন যে ইবনে ওমর বলতেছে, ওই বুখারীর ওই হাদিসের শেষে, সন্ধ্যায় বেঁচে আছো, সকালের অপেক্ষা করো। কথাটা ডেলি দেখবেন কি বলতেছে কথাটা। সন্ধ্যায় বেঁচে আছো, সকালের অপেক্ষা করো না। সকালে আল্লাহ বাঁচায় দিছে, সন্ধ্যার অপেক্ষা করো। এরপরে বলতেছে, ওয়াখুজ মিন সিহহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা। তুমি সুস্থতা অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু গ্রহণ করো, আর জীবনে থাকতে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি কিছু গ্রহণ করো। সুস্থতা অবস্থায় কি গ্রহণ করবেন? আপনি সুস্থ আছেন, কিছু ইবাদত বন্দিগি নিয়মিত করতেছেন, অসুস্থ হওয়ার পরে আর করতে পারেন নাই। আবার বলছি, সুস্থ অবস্থায় কিছু ইবাদত করতেছেন আপনি, অসুস্থ হওয়ার পর ইবাদতটা করতে পারেন নাই। ইবাদত না করলেও সব বন্ধ হবে না। এটা কেমন কথা বললাম? হ্যাঁ, হাদিসে আসছে, মুসনাদে আহমদ 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কাল বিহি উকতুবু লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন সঠিক একটা ইবাদতের পদ্ধতি গ্রহণ করে, সুস্থ অবস্থায় মনে করেন ডেইলি আমল করেন একটা, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পর ওই বান্দার আমল নামা যে লেখে, ওই নিয়োজিত ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। বান্দা সুস্থ থাকতে যে আমল করলে সওয়াব লেখতা, এখনো সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। ও তো এখনো সুস্থ, তো আমি আল্লাহ তো কম দেই না। ও অসুস্থ, তাই আমল করতে পারতেছে না। আমি রক্ত কম দেই না, আমার বান্দাকে আমি কম দিব কেন? ও অসুস্থতার কারণে আমলটা করতে পারে নাই, কোনো সমস্যা নাই, আমল নামা বন্ধ করবা না, জারি রাখো, সব লিখতে থাকে। এই জন্য সুস্থ অবস্থায় বললাম, যে আমরা খালি অসুস্থ হইলে আল্লাহরে ডাকি। সুস্থ অবস্থায় বেশি বেশি ইবাদত করবেন, তাহলে কি হবে? যে আপনি প্রতিদিন একটা ইবাদত করেন, প্রতিদিন হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ তো জানে যে আমার এই বান্দা সুস্থ থাকলে আমলটা করতো। এই ফেরেশতারা, সওয়াব লেখা বন্ধ করো না, আমার বান্দা অসুস্থ, তাই না আমলটা পারছে না করতে, বাস সওয়াব লিখতে থাকে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তো বলছিলাম, প্রকৃত জীবন কোনটা? আখেরাতের জীবন। এই আখেরাতের জীবনটা সামনে রেখে দুনিয়ার জীবনটা কাটানোর চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, লম্বা হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আর আখেরাতের মানুষগুলা তারা কিভাবে কাটাবে, কত সুন্দরভাবে তাদের জীবনটা হবে, এই ব্যাপারে লম্বা আলোচনা বুখারীর হাদিসের মধ্যে আছে। 6417 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাত সম্পর্কে আলোচনা করছে
যে কিভাবে মানুষ দুনিয়ার ধোকায় না পড়ে আখেরাতের মুখী হতে পারে, এই আলোচনাগুলো লম্বাভাবে করছে। এরপর সহিহ বুখারীর কিতাবুর রিকাকের 6420 নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারী একটা বর্ণনা আছে, মানুষের অন্তরটা খালি যুবক হইতে থাকে। মানুষ যত বুড়া হয় অন্তর তত যুবক হয়। দেখেন কি বলে, আবার বলছি 6420 নম্বর হাদিসে নবী বলেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফিসনাতাইন। কয় বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয়। বলেন বুড়া মানুষের অন্তর কয় ক্ষেত্রে যুবক হয়? দুই ক্ষেত্রে। এক নাম্বার ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসার ক্ষেত্রে তার অন্তর খালি যুবক হয়। দুই নাম্বার ওয়াতুলিল আমাল, লম্বা আশার ক্ষেত্রে তার অন্তর খালি যুবক হয়। একটা হলো হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, আর একটা লম্বা আশা। এই হলো এই ক্ষেত্রে তার অন্তরটা খালি যুবক হইতে থাকে। কেউ কাকা মন এত খারাপ কেন? বললো না, 5টা ছেলে ইতালিতে আছে, মাশাআল্লাহ ভালো কথা। বেতন কেমন পায়? 12-13 লাখ পায়। আর 6 নম্বর ছেলেটা বাংলাদেশে 50,000 টাকা মাত্র পায়। এটার এখনো কোনো কুল কেনারা করতে পারি নাই। অন্ডা ভালো না, বয়স 75 কাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান, বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয়, খালি যুবক হয়। ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, ওয়াতুলিল আমাল, আর হলো লম্বা আশা। তো যাই হোক, বুড়া মানুষের অন্তর এই দুই ক্ষেত্রে যুবক যদিও হয়, আখিরাত যেন ভুলে না যায়। ভাই কি বললাম? আখিরাত যেন ভুলে। সহিহ বুখারী 6421 নম্বর হাদিসে আছে, ইয়াকবারু ইবনু আদম ওয়া ইয়াকবারু মাহু ইসনান, আদম সন্তান বড় হয়, ওয়া ইয়াকবারু মাহু ইসনান, দুই ক্ষেত্রে তার আশাটাও বড় হয়। আদম সন্তানের বয়স বাড়ে, দুই ক্ষেত্রে তার আশাও বাড়ে। রাসূল বলেন, ইয়াকবারু ইবনু আদম, আদম সন্তানের বয়স বাড়ে, ওয়া ইয়াকবারু মাহু ইসনান, বয়স বাড়ার সাথে সাথে দুই ক্ষেত্রে তার আশাটাও বাড়তে থাকে। এক নাম্বার হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। দুই নাম্বার ওয়াতুলুল উমর, এই হাদিসে আসছে উমর, লম্বা জীবন দুনিয়াতে থাকবে, এই আশা তার খালি বাড়ে। আরো কাকা বয়স কত? 95। তুই আমি আপনাদের সামনে সূরা হাদীদের 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 27 পারা। এই 27 নম্বর পারার একদম শেষ সূরা, সূরা হাদীদ। এই সূরা হাদীদের 20 নম্বর আয়াত, আর পৃষ্ঠা হলো 19 নম্বর পৃষ্ঠা। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ই'লামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবুন, পার্থিব জীবন লাইবু ওয়া লাহবুন, খেল তামাশা, ওয়াজিনাতুন, বাহ্যিক চাকচিক্য, ওয়া তাফাখুরুম বাইনাকুম, আপোষের মাঝে গর্ব করা, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তানের আধিক্য আর সম্পদের আধিক্য নিয়ে একে অপরের আগে বেড়ে যাওয়ার প্রতিযোগিতা করার নাম হলো পার্থিব জীবন, পার্থিব জগৎ, এই দুনিয়া। তো আল্লাহ বলেন, এই দুনিয়াটা হলো খেল তামাশা, বাহ্যিক চাকচিক্য, আপোষের মাঝে গর্ব অহংকার করা, আমার সন্তান বেশি, সম্পদ বেশি, এই নিয়ে একে অপরের চেয়ে আগে বেড়ে যাওয়ার প্রতিযোগিতা করার নাম হলো পার্থিব জগৎ, ইহজগৎ। এখানে আল্লাহ প্রথমে বলছে লাইবু ওয়া লাহবুন, খেল তামাশা। খেল তামাশা দ্বারা উদ্দেশ্য হলো আমাদের শৈশবকাল, শৈশবকালটা খেল তামাশায় কাটছে। এরপরে আল্লাহ বলছেন ওয়াজিনা, বাহ্যিক চাকচিক্য, এটার দ্বারা উদ্দেশ্য যৌবনকাল। যৌবনকালটা মানুষ শুধু সৌন্দর্যতা তালাশ করে, চাকচিক্য কোথায় এটা তালাশ করে যৌবনকালে। এরপরে আল্লাহ বলছেন ওয়াতাকাসুরুম বাইনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান আর সম্পদের আধিক্য নিয়ে গর্ব করা, এটা হলো বার্ধক্যকাল। বয়স বেড়ে গেলে মানুষের গর্বের বিষয় হয়, আমার দোকান আছে এই কয়টা, আমার সন্তান আছে এই কয়জন, আমার নাতি নাতনি আছে 20 জন 22 জন, এগুলো হয় মানুষের গর্বের বিষয়। আল্লাহ এই তিনটা কালকে বললেন, এই পার্থিব জীবন এটা খেল তামাশা শৈশবকাল, জিনা বাহ্যিক সৌন্দর্য যৌবনকাল,
আর তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তানের আধিক্য আর সম্পদের আধিক্য নিয়ে গর্ব করা, এটা হলো বুড়াকাল, বার্ধক্যকাল। ওই সময় মানুষ এটা বলে, কেউ জিজ্ঞাসা করলে, আল্লাহ দিলে আমার 5টা বাড়ি আছে, সন্তান আছে 7 জন, নাতি নাতনি আছে 20 জন 22 জন, এরকম বলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এটাই পার্থিব জীবন। এই সৌন্দর্য কেমন জানো? কামাসালি গাইসিন, আকাশের বৃষ্টির মতো, মেঘের মতো। মেঘ থেকে বৃষ্টি আসে, আসার পর জমিনে বৃষ্টি পড়ে, ওই বৃষ্টি থেকে উদ্ভিদ ওঠে, ওই বৃষ্টি থেকে ফসল হয়। আজাবাল কুফার নাবাতুহু, যেই উদ্ভিদ, ফলমূল, ফসল, বৃষ্টি থেকে উৎপাদিত ফসল কৃষকদেরকে মুগ্ধ করে। আহা, খুব সুন্দর হয়েছে ফসল। তাহলে প্রথমে ফসল খুব সুন্দর হলো, সুম্মা ইয়াহিজু, এরপর পাকে, আরো খুশি। ফাতারাহু মুসফাররা, তুমি দেখবে যে তা হলুদ বর্ণ ধারণ করে, পিত বর্ণ ধারণ করে। এটা কি সারা জীবন থাকে হলুদ বর্ণটা? পাকার পরে কি সারা জীবন পাকা থাকবে? আল্লাহ বলেন সুম্মা ইয়াকুনু হুতামা, এক পর্যায়ে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হঠাৎ দেখা যাবে এই জমিনে কিছুই নেই, ফসল আছে, এক পর্যায়ে ফসল ছিল, ফসল পাকছে, আমরা জমিনের পাশ দিয়ে বলি মাশাআল্লাহ ধানগুলা সুন্দর হয়েছে, কিন্তু একটা পর্যায়ে দেখি ধান টান কিছুই নেই। তো আল্লাহ বলেন এই দুনিয়াটা এমন, সৌন্দর্য তুমি দেখতেছো কিছু কাম, এরপর দেখবা সব শেষ হয়ে যাচ্ছে নিমিষে। কৃষক তার সৌন্দর্য, ফসলের সৌন্দর্য দেখে, এটা সাময়িক সময়, সব সময় সৌন্দর্য থাকবে না, শেষ হয়ে যাবে। তোমার এই জীবনটা একটা সময় শৈশবকাল কাটিয়েছ, এরপরে যৌবনকাল, তুমি ভাইবো না সারা জীবন যৌবনকাল থাকবে। হঠাৎ বুড়া হবা, এক পর্যায়ে তুমি শেষ হয়ে যাবা। ক্ষেতের সুন্দর ফসল যেমন থাকে না, শেষ হয়ে যায়, তুমিও থাকবা না, শেষ হয়ে যাবে। এটা আল্লাহ বুঝাইলেন। শেষে আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন ধোঁকার কিছু উপকরণ ছাড়া আর কিছু না। পার্থিব জীবন ধোঁকার কিছু উপভোগ করা ছাড়া আর কিছু না। দুনিয়াতে মানুষকে শয়তান শুধু ধোঁকার মাধ্যমে আখিরাত থেকে বিমুখ করে রাখতে চায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এই হলো পার্থিব জীবন। দেখেন, দুনিয়াতে হালাল সম্পদ কামাই করা নিষেধ না, কিন্তু হালাল সম্পদ কামাই করতে গিয়ে আখিরাত ভুলে যাওয়া, এটা অন্যায়। হালাল সম্পদ কামাই করা নিষেধ না, কিন্তু হালাল সম্পদ আপনি কামাই করতে গিয়ে আখিরাত ভুলে গেলেন, এটা হবে না। সম্পদ কামাই করতেছেন, জোহরের আজানে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, আল্লাহ আমার মাধ্যমে তোমাকে ডাকতেছে, আসো তাড়াতাড়ি। তুমি আপনি হালাল রিজিক উপার্জন করতেছেন, মুয়াজ্জিন সাহেব ইকামতে বলতেছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, আসো। ওই মুহূর্তে দোকানের শাটার লাগিয়ে নামাজে চলে যাওয়া, এইটা হলো আপনি দুনিয়া সঠিকভাবে কামাই করা। যে আপনি দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাত ভুলে যান নাই, এটার নাম দুনিয়া যদি হয় তাহলে ঠিক আছে। দুনিয়ার হালাল সম্পদ কামাই করতে গিয়ে আপনি আখিরাত ভুলেন নাই, কিন্তু নামাজের পর নামাজ যাচ্ছে, আজানের পর আজান হচ্ছে, আর আপনি সম্পদ কামাই করতেছেন। আর কেউ জিজ্ঞাসা করলে বলেন আমি কি হারাম খাই? ঠিক আছে, আপনি হালালই খান, আখিরাত তো ভুলে যাচ্ছেন। এই জন্য সহিহ বুখারীর একটা বর্ণনা শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না হাদাল মাল খাদিরাতুন হুলওয়াতুন, এই সম্পদ সবুজ শ্যামল, হুলওয়াতুন সুমিষ্ট, এই সম্পদ সুমিষ্ট সবুজ শ্যামল। হাদিসের শেষের দিকে নবীজি বলেন মান আখাযাহু বিহাক্কিহি, সম্পদ যদি কেউ সঠিকভাবে গ্রহণ করে, ওয়া ওয়াদাআহু ফি হাক্কিহি, আর সঠিক খাতে যদি ব্যয় করে। কি বলে দেখেন নবীজি, সম্পদ যদি কেউ সঠিকভাবে আয় করে আর সঠিক খাতে ব্যয় করে, ফানি'মাল মাউনা, আল্লাহ নবী বলেন এটা কতই না উত্তম সঞ্চয়, এটা কতই না চমৎকার সম্পদ। আয় করছে সঠিকভাবে, আবার সঠিক খাতে ব্যয় করছে, নবী এটা কতই না উত্তম, এটা কতই না নিয়ামতে পরিপূর্ণ সম্পদ। নবীজি আর পরেই বলতেছে ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি, আর এই সম্পদকে যদি কেউ অন্যায়ভাবে গ্রহণ করে, কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, সে ওই ব্যক্তির মতো যে শুধু খায় কিন্তু কখনো পরিতৃপ্ত হয় না। সম্পদ অন্যায়ভাবে যে গ্রহণ করে, নবী কয় সে তার মতো যে শুধু খায় কিন্তু পরিতৃপ্ত হয় না।
আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সম্পদ আয় করে সঠিক খাতে সম্পদ ব্যয় করার তৌফিক দান করুন। সহিহ বুখারীর বর্ণনা ৬৪২৫ নম্বর হাদিস। বাহরাইনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধি হয়েছে। কোন দেশ? বাহরাইন। বাহরাইনের গভর্নর বানায়া দিলেন নবীর এক সাহাবীকে, তার নাম আলা ইবনুল হাজরামি। মনে থাকবেন আলা, একটু খালি মনে রেখেন আলা, বাকিটা মনে না রাখলেও চলবে। পুরা নাম আলা ইবনুল হাজরামি আর কি পুরা নাম, যদি পারেন ভালো মনে রাখলেন। আচ্ছা ভাই, নবীর একজন সাহাবী, দুটো মনে থাকবে। নবীজির এক সাহাবীকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করলেন। বাহরাইনের সাথে রাসূলের সন্ধি চুক্তি। তো সন্ধি চুক্তি হওয়ার পর গভর্নর সাহেবকে নিযুক্ত করার পর নিয়ম হলো প্রতি বছর উনি ট্যাক্স উঠাবে, কর উঠাবে, কারণ মুসলমানরা তাদের জানমালের নিরাপত্তা দিবে। এই জন্য এটা আমরা প্রত্যেক দেশে আপনার ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়। তো এই ট্যাক্স উঠায়া নবীজির কাছে পাঠায়া দিবে যে সাহাবী, ওনার নাম আলা ইবনুল হাজরামি। তো তিনি ট্যাক্স উঠাবে, কর উঠাবে। এটা আনার জন্য নবীজি কি করতেন? একজন সাহাবী পাঠায়া দিতেন, যাও এটা গিয়ে নিয়ে আস। নবীজি যে সাহাবীকে পাঠাইলেন ট্যাক্স আনার জন্য, তার নাম আবু উবায়দাহ ইবনুল জাররাহ। বাহরাইনের গভর্নর বানাইলেন যাকে, তার নাম হলো আলা। আর ট্যাক্স আনার জন্য যাকে পাঠাইলেন তার নাম আবু উবায়দাহ ইবনুল জাররাহ। এবার হাদিসটা শুনেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবু উবায়দাহ ইবনুল জাররাহ ইলা আহলিল বাহরাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবায়দা ইবনুল জাররাহকে পাঠাইলেন ইলাল বাহরাইন, বাহরাইনে পাঠাইলেন। ওয়াকাদ সালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাল বাহরাইন ওয়া আমারা আলাইহিমুল আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আন। বাহরাইনের সাথে নবীজির সন্ধি চুক্তি হয়েছে, আর তাদের গভর্নর বানিয়ে দিয়েছে আলা ইবনুল হাজরামিকে। তার কাছে ট্যাক্স আনার জন্য নবী পাঠাইলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। তা আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স নিয়ে মদিনায় চলে আসছে। ফাকাদিমা আবু উবায়দা বিমাল। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স বা কর নিয়ে, সম্পদ নিয়ে মদিনায় আসছে। ফাসামিআতিল আনসার বিকুদুমিহি। আবু উবায়দা যে সম্পদ নিয়ে আসছে মদিনায়, এটা আনসার সাহাবীরা শুনে ফেলছে যে আবু উবায়দা সম্পদ নিয়ে আসছে। কি করা যায়? রাতে রাতে আসছে, অতে ফজরের নামাজেই মসজিদে গিয়ে নবীর সামনে বসতে হবে। তো সম্পদ নিয়ে আসছে নবীর সাহাবী আবু উবায়দা। ফাওয়াফাতহু সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ফজরের নামাজ নবীর সাথে মসজিদে বসছে। ফালাম্মান সারাফা তা'আররাদু লা। নবীজি যখন সালাম ফিরালেন, সাহাবায়ে কেরাম কি করছেন? নবীজির সামনে নিজেদেরকে পেশ করলেন, একদম কাছাকাছি গিয়ে বসলেন নবীজির ফজরের পরে। নবীজিও ফজরের পরে কি করতেন? মুসল্লিদের দিকে ফিরে বসতেন। আমাদের দেশেও তো ফজরের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে না, নবীজিও বসতেন। তো সাহাবায়ে কেরাম কি করলেন? নিজেদেরকে পেশ করলেন নবীর সামনে। নবীজি দেখে বুঝতে পারছে যে এরা সম্পদের কথা শুনছে, তো এই জন্য আমার কাছাকাছি এসে বসছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম। নবীজি তাদেরকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। সবাই একটা মুস্কি হাসি দিলেন। নবীজি একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি কেন দিলেন? নবীজি মুস্কি হাসি দিলেন যে বুঝছি কেন আসছো। মুস্কি হাসি দিয়ে নবীজি বললেন, আযুন্নুকুম সামি'তুম বিকুদুমি আবি উবায়দা ওয়া আন্নাহু জাআ বিমালিন। আমার ধারণা আবু উবায়দা যে সম্পদ নিয়ে আসছে এটা তোমরা শুনে ফেলছো, তাই আমার কাছাকাছি এসে পড়ছো, ঠিক না? ক্বালু আজাল ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা কয়, জি হুজুর ঠিকই বলছেন। সুবহানাল্লাহ। এবার মন দিয়ে শুনেন গুরুত্বপূর্ণ কথাগুলো। নবীজি বলেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। ওয়া আমিলু মা ইয়াসুররুকুম, এবং তোমরা আশা রাখো যা তোমাদেরকে আনন্দ দিবে। এই জিনিসের আশা করো, এটা তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে। তবে তোমরা একটু শোনো, মাল ফাকরা আখশা আলাইকুম, দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে, আমি নবী এই ভয় করি না। দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না, এই ভয় আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা
আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। তবে আমার আশঙ্কা, তোমাদের পূর্ববর্তী জামানার লোকদের সামনে দুনিয়া যেমন বিস্তৃত করে দেওয়া হয়েছে, দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকেও দুনিয়া এমন বিছিয়ে দেওয়া হবে, বিস্তৃত আকারে দুনিয়া দেওয়া হবে, দুনিয়ার অঢেল ধন সম্পদ তোমাদেরকেও দেওয়া হবে আগের জামানায় যেমন দেওয়া হয়েছে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তারা দুনিয়া কামাই করার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে, তোমরাও প্রতিযোগিতায় লেগে যাবা। আমি নবী আশঙ্কা করতেছি, দারিদ্রতার আশঙ্কা করি না, বরং তোমাদেরকে অত সম্পদ দেওয়া হবে যেমন সম্পদ পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছে। কিন্তু তারা সম্পদ পাওয়ার আশায় এমন প্রতিযোগিতা করছে, প্রতিযোগিতা করতে করতে ওয়াতুলহিয়াকুম কামা আলহাতহুম, এক পর্যায়ে দুনিয়া তাদেরকে আখিরাত থেকে বিমুখ করে দিয়েছে, তোমাদেরকেও দুনিয়া আখিরাত থেকে বিমুখ করে দিবে। আমি নবী আশঙ্কা করতেছি। হাদিস থেকে কি শিখলাম দেখেন তো। প্রথমে নবী বলছে আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, সাথে সাথে বলছে এমন সম্পদের আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে। তাহলে তো ভালো কথাই বলছে। একটু পরে আবার বলতেছে তোমাদেরকে দারিদ্রতা পেয়ে বসবে, এই ভয় আমি করি না। তোমাদের সামনে অঢেল ধন সম্পদ দেওয়া হবে, অতীতের জামানায় যেমন দেওয়া হয়েছে, এখানেও সমস্যা না। সমস্যাটা হলো কি? নবী বলেন তারা এই ধন সম্পদ কামায়ে প্রতিযোগিতা করেছে, তোমরাও করবা, কিন্তু প্রতিযোগিতা করতে গিয়ে একটা সমস্যা হয়েছে, সেটা হলো তাদেরকে আখিরাত থেকে বিমুখ করে দিয়েছে দুনিয়ার ধন সম্পদ। আমারও আশঙ্কা তোমাদেরকেও আখিরাত থেকে বিমুখ করে দিবে, এই আশঙ্কা, এই ভয় আমি নবী করতেছি। তাহলে ভাই কি শিখলাম? হালাল ভাবে সম্পদ কামাই করা দূষণীয় নয়, কিন্তু সম্পদ কামাই করতে গিয়ে আখিরাত ভুলে যাওয়া এটা অন্যায়। নবীজি দেখে প্রথমে বলছে কিন্তু সুসংবাদ গ্রহণ করো, তার মানে ঠিক আছে দুনিয়া হালাল ভাবে কামাও, ঠিক আছে, কিন্তু শেষে আবার বলছে দুনিয়া কামাই করতে গিয়ে অতীত জামানার লোকেরা আখিরাত থেকে দূরে সরে গেছে, তোমরাও দূরে সরে যাবা, এটা আমার আশঙ্কা হয়। তাহলে আমরা হাদিস থেকে দুইটা গুরুত্বপূর্ণ শিক্ষা শিখলাম। এক, দুনিয়া কামাই হালাল ভাবে নিষেধ না, দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাত ভুলে যাওয়াটা, তাহলে আখিরাত ভুলে যাওয়া যাবে না। কি শিখলাম? আখিরাত সামনে রাখবো, এরপর দুনিয়া কামাই করবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে বৈধভাবে সম্পদ কামাই করব ঠিক, কিন্তু আমাদের সামনে থাকবে আখিরাত। সামনে থাকবে কি? আখিরাত। অর্থাৎ দুনিয়া কামাই করতে গিয়ে কোনোভাবেই যেন আখিরাত থেকে বিমুখ না হই। আল্লাহ আমাদের সকলকে আখিরাতি জিন্দেগি যেন দুনিয়াতেই যাপন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এটা আবার কেমন কথা বললাম? প্রথমে একটু আমার সাথে বলেন, বলেন দুনিয়ার সন্তান, আখিরাতের সন্তান। কয় ধরনের সন্তান বললাম? একটা দুনিয়ার সন্তান আর একটা আখিরাতের। আচ্ছা, এবার হাদিস শুনুন। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করার আগে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য আছে। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিসটা বর্ণনা করার আগে ইমাম বুখারী হযরত আলীর একটা বক্তব্য আনছেন, আনার পর এরপর হাদিসটা বলছে। তো হযরত আলীর বক্তব্যটা একটু শুনেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, দুনিয়া পিছনের দিকে যাচ্ছে, ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আখিরাত এগিয়ে আসছে। বলেন সবাই, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসতেছে, আখিরাত এগিয়ে আসছে, মানে দুনিয়ার জীবন শেষের দিকে, আখিরাত আসতেছে। এরপর হযরত আলী বলেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুনা, দুনিয়ার সন্তান আছে, আখিরাতেরও সন্তান আছে। আলী বলেন, ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয় না। আখিরাতের সন্তান হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে তোমার জীবনটা এমন ভাবে কাটাও যেন দেখলেই মনে হয় তোমার আখিরাত ওয়ালা একটা জিন্দেগি, অর্থাৎ তোমাকে দেখলেই যেন মনে হয় তুমি একজন দিনদার। দুনিয়ার সন্তান হওয়ার অর্থ হলো তুমি এমন হও না তোমার কার্যক্রম যেন
দুনিয়াবি মানুষের মতো না হয়। মানে দুনিয়াতে আসো, তোমার কার্যক্রম এমন হবে যে তোমাকে যেন মনে হয় দিনদার, তোমার কার্যক্রম যেন এমন না হয় যে তোমাকে মনে হচ্ছে দুনিয়াদার। তাহলে দুনিয়ার সন্তান মানে দুনিয়াতে এমন ভাবে চলবো আমি যে কেমন যেন দুনিয়া আমার সব, আখেরাত ভুলে গেলাম, এটা হলো দুনিয়ার সন্তান। আর দুনিয়াতে থাইকাও আমি আখেরাত সামনে রাখি। আজান দেয় তো মসজিদে যাই, ফজর পড়ি, কোরআন তেলাওয়াত করি, এরপর আমার দিন শুরু হয়, এরপর জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, তালিমে বসতেছি, আবার আমি আমার দায়িত্বগুলো পালন করতেছি, সন্তানের হক, স্ত্রীর হক, এই সব আমি পালন করতেছি। এটা দুনিয়াতে থাইকাও আপনি আখেরাতের সন্তান, আপনি হলেন দিনদার। আর দুনিয়াতে থাকার পরেও টাকা পয়সা কামাই করতেছেন, জুয়া খেলতেছেন, সুদ খাইতেছেন, ঘোষ খাইতেছেন, এই দুনিয়াতে থাইকা আপনি দুনিয়ার সন্তান, আপনি হলেন দুনিয়াদার। ভাই দুনিয়াদার আর দিনদার বুঝে আসছে? তাহলে আমরা কি দুনিয়ার সন্তান হব না আখেরাতের? আসি কই বলেন? দুনিয়ায় আসি কোথায়? দুনিয়ায়। দুনিয়াতে থেকেও আখেরাতের সন্তান হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এটাই হযরত আলী বললেন, ফাকুনু মিন আবনাইল আখিরা, আখিরাতের সন্তান হও মানে দিনদার হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হও না মানে দুনিয়াদার হও। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুটি বিষয়কে গুরুত্ব দিতে বলছে। সবাই বলি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় কয়টা আছে? দুইটা। এই দুইটা গুরুত্বপূর্ণ জীবনের অংশকে গুরুত্ব দেব। বলেন, সময়, সুস্থতা। আবার সময়, সুস্থতা। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুটি নিয়ামতের কথা সবাই বলেন তো। সময়, সুস্থতা। সময়, সুস্থতা। সহিহ বুখারীর বর্ণনা 6412 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। বলেন সবাই, দুটি নিয়ামতের ব্যাপারে বলেন। অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে আছে, প্রতারণার মধ্যে আছে, উদাসীনতার মধ্যে আছে। বলেন তো অধিকাংশ মানুষ কয় নিয়ামতের ব্যাপারে উদাসীন? এবার বলেন আস-সিহহা, বলেন সুস্থতা, ওয়াল ফারাগ অবসর সময়। এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, মানুষ প্রতারণার মধ্যে, মানুষ ধোঁকার মধ্যে। এই দুই নিয়ামত, একটা সুস্থতার নিয়ামত আর একটা অবসর সময়। সুস্থতার সময় দেখবেন জিকির করে না বেশি, দোয়া করে না বেশি, আল্লাহরে ডাকে না। অসুস্থ হইলেই আল্লাহ বাসার, আল্লাহ বাসান, অসুস্থ হইল। তাহলে সুস্থতার সময় আল্লাহকে ডাকে না। আর আল্লাহ এটাই বলছে 25 পারা শুরু পৃষ্ঠা, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, মানুষ আমার এড়িয়ে চলে। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, ও আমার থেকে মুখ ফিরায় নেয়, আমারে এড়িয়ে চলে। কি বলতেছে আল্লাহ দেখেন, আমি ওরে নেয়ামত দিলে ও আমারে এড়িয়ে চলে, আমার থেকে মুখ ফিরায় নেয়। আমি আল্লাহ ওরে নেয়ামত দিলাম, ও আমার থেকে মুখ ফিরায় নেয়, আমারে পাশটাইটা চলে। وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। কোনো বিপদ যখন তাকে স্পর্শ করে লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। কি বলছে দেখছেন? লম্বা চওড়া দোয়াওয়ালা বনে। আসসালামু আলাইকুম হুজুর, চলেন বাসায় দোয়া আছে। এই পর্যন্ত কোন হুজুরের বাসায় নিছেন যে আপনি সুস্থতার অবস্থা খালি কোন হুজুর বিপদ আপদ? যখনই নেয় নেওয়ার পর হুজুরে আবার আপনার জিজ্ঞাসা করে, তো কেন আনছেন, কি করবো? হুজুর বিপদ আপদ লেগে গেছে, দোয়া করেন। সুস্থতার সময় কয়জন বলছেন হুজুর দোয়া করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুটা নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, এক সুস্থতা, দুই নম্বর অবসর। সুস্থতার সময় আল্লাহ কয় ওরে আমি নিয়ামত দিলে আমারে এড়িয়ে চলে, পাশ কাইটা চলে। আর যখন বিপদ দেয় ওরে, তখন লম্বা চওড়া দোয়ার মত, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। এজন্য আমার সাথে সবাই বলেন, বলেন বিপদে পড়ার সময়, বলেন যতটা না আল্লাহকে ডাকি এর চেয়ে বেশি সুখের সময় আল্লাহকে ডাকবো। তাহলে দুঃখের সময় আল্লাহকে যত ডাকি এর চেয়ে বেশি ডাকবো, কি অবস্থা? সুখের অবস্থা। বলেন ইনশাআল্লাহ। তাহলে সুখের সময় আমাদের রবকে বেশি বেশি ডাকবো, কারণ রব সুখের মধ্যে রাখছে, তাই রবকে বেশি বেশি ডাকবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে কয় নিয়ামতে উদাসীন? একটা সুস্থতা, আর একটা হলো অবসর সময়। গার্মেন্টসে রওনা করছে, রওনা করার পরে গার্মেন্টসে আপনি আরো 1 ঘন্টা আছে, 1 ঘন্টা পরে কাজ শুরু করবেন। আপনি জানেন যে আমার গার্মেন্টসে পৌঁছতে এখন 1 ঘন্টা লাগবে, তাহলে 1 ঘন্টা পরে আপনি ব্যস্ত হয়ে যাবেন। 1 ঘন্টা এখনো অবসর আছেন, গাড়িতে বসে রয়েছেন, লেগুনায় বসে রয়েছেন, অটোতে বসে রয়েছেন, গল্প গুজবে না কাটায়া যে 1 ঘন্টা পরে আমার কাজে লাগতে হবে, অতএব 1 ঘন্টা কাজে লাগবে।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো কিছুর আফসোস করবে না, একটা আফসোস করবে, ইস আরেকবার বেশি যদি ওই সময় আমি একটু কাজে লাগাইতে পারতাম, একটু বেশি যদি সুবহানাল্লাহ বলতে পারতাম, তো জান্নাতে আজকে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো উন্নত অবস্থান হতো। এই আফসোস সব জান্নাতি করবে। তাহলে যেই সময়টা আমার নষ্ট হয়ে গেল, এটার আফসোস জান্নাতীরাও করবে। আবার বুঝেন, সময়ের আফসোস জান্নাতীরাও করবে। তাহলে কয় নেয়ামতে আমরা উদাসীন? একটা সুস্থতা আর একটা সময়, সময় কাজে লাগাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। বলেন তো কয়টা বিষয়কে মূল্যায়ন করব? 5টি। কয়টার আগে? 5টার আগে। মুস্তাদরাকে হাকিম বাইহাকির মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি জিনিস তোমার জীবনে আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। 2 নম্বর, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। 3 নম্বর, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার আগে টাকা পয়সাগুলোকে মূল্যায়ন করো। ধনাঢ্যর অবস্থাটাকে মূল্যায়ন করো। দরিদ্র হওয়ার আগে ধনী অবস্থাটাকে মূল্যায়ন করো। হালাল টাকাটা সঠিক খাতে কাজে লাগানোর চেষ্টা করো দরিদ্র হওয়ার আগে। 5 নাম্বার, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো। মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো। আমি আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি জিনিসকে মূল্যায়ন করো 5টি জিনিসের আগে। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো। 2 নম্বর, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতা অবস্থাটাকে মূল্যায়ন করো। 3 নম্বর, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা মূল্যায়ন করো। 4 নম্বর, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। 5 নম্বর, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে তোমার এই জীবনটাকে তুমি মূল্যায়ন করো। আল্লাহ আমাদের এই সুস্থতা আর অবসর সময় সহ আর যে আরো কথাগুলো নবী বললেন সবগুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। হাদিসের বর্ণনা 2416 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আগে একটু আমরা পড়াশোনা করি সবাই, চলেন বলেন 5টি প্রশ্নের আগে বলেন, কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা। বলেন তো কয় প্রশ্নের আগে কিয়ামতের মাঠে 2 পা নড়বে না? 5টি প্রশ্নের আগে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজুলু কদামা ইবনি আদামা মিন ইনদি রাব্বিহি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে রবের সামনে থেকে আদম সন্তানের 2 পা নড়বে না। একটু মাথায় আইলেন, একটু চিন্তায় আইলেন যে রবের সামনে আমি দাঁড়িয়ে আছি আর 5 প্রশ্ন আমাকে করা হবে, উত্তর না দেওয়ার আগে নাকি 5 প্রশ্নের আগে আমার 2 পা নড়বে না। এগুলো মাঝে মাঝে চিন্তায় আনবেন আর চিন্তা করবেন। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন, জীবন কোথায় কাটিয়েছ। 2 নাম্বার, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে, যৌবন কোথায় বিনাশ করেছে। 3 নাম্বার, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, সম্পদ কোথা থেকে কামাই করছে। 4 নাম্বার, ওয়াফিমা আনফাকা, সম্পদ কোথায় ব্যয় করেছে। 3 নাম্বার, কোত্থেকে আয়। 4 নাম্বার, কোথায় ব্যয়। 5 নাম্বার, ওয়া বিমাজা আমিলা ফিমা আলিমা, যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা। এই 5 প্রশ্নের উত্তর না দেওয়ার আগে, 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। প্রিয় ভাইয়েরা, 1 নাম্বার জীবন, 2 নাম্বার যৌবন। 1 নাম্বার জীবন, 2 নাম্বার যৌবন। এর মানে আমার জীবন যৌবনের পুরাটা সময় পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সময় কাজে লাগানোর তৌফিক দান করেন। তাহলে আমরা পার্থিব জীবনে আছি, মনে আসেনি, ভুলে গেছে।
শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, পুরা সব মিলে আমাদের জীবনটা হবে সুস্থতার জীবন আছে। আবার সময়গুলা পুরাটা জীবনের প্রত্যেকটা অংশই মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ, দামি। বিশেষ করে বালেগ হওয়ার পর আমার প্রতিটা মুহূর্ত কিন্তু আমাকে কঠিনভাবে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে, একটু যেন এদিক সেদিক না হয়। কেন? কারণ কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। আল্লাহ আমাদের সকলকে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের আগে সময় একদম নিকটবর্তী হয়ে যাবে। আমরা যে সময়টা আছি এই সময় দেখবেন বরকত পাইতেছি না আমরা। জুমা আজকে শুক্রবার না, এই দেখবেন হঠাৎ আবার শুক্রবার এসে গেছে, সময় কেমন যেন বরকত হচ্ছে না। এটা তিরমিজি তো আছে, তিরমিজির বর্ণনা 2332 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান হাত্তা তাকুনাস সানাতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-জুমআ ওয়া তাকুনুল জুমআতু কাল-ইয়াওম ওয়া ইয়াকুনুল ইয়াওমু কাস-সাআ ওয়া তাকুনুস সাআতু কাদ-দারমাতি বিন-নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, সময় পরস্পর নিকটবর্তী হওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কিয়ামতের আগে সময়ের একদম বরকত কমে যাবে। হাত্তা তাকুনাস সানাতু কাশ-শাহরি, বছর হবে মাসের মতো, ওয়াশ-শাহরু কাল-জুমআ, মাস হবে সপ্তাহের মতো, ওয়া তাকুনুল জুমআতু কাল-ইয়াওম, 7 দিন হবে একদিনের মতো, সপ্তাহ হবে একদিনের মতো, ওয়া ইয়াকুনুল ইয়াওমু কাস-সাআ, একদিন হবে 1 ঘন্টার মতো, ওয়া তাকুনুস সাআতু কাদ-দারমাতি বিন-নার, ঘন্টা হবে অগ্নিস্ফুলিঙ্গের মতো। আগুনের উপরে একটা অগ্নিস্ফুলিঙ্গ হঠাৎ উপরে যায়, আবার নিচে নামে যেমন দ্রুত, ওই ঘন্টা এত দ্রুত চলে যায়। তো এখন আপনারা একটু চিন্তা করে দেখেন, রমজান মাস কিছুদিন আগে কাটাইছে, আবার দেখবেন হঠাৎ আপনার বলা হবে আগামীকাল থেকে তারাবি শুরু। হঠাৎ দেখবেন সময়, আমরা এমন একটা সময় আছি। তো এই জন্য দেখেন এই সময় খুব গুরুত্ব সহকারে কাটানো, আমরা যেন প্রতিটা মুহূর্ত সঠিকভাবে কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে, আমার বয়স বাড়তেছে, আমার আমল নামা বাড়লো কিনা এটা চিন্তা করেন। তিরমিজির বর্ণনা 2329 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন মানুষটা সবচেয়ে উত্তম? নবীজি বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, যার বয়স বাড়ছে, আমল সুন্দর হয়েছে, এই মানুষটা সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। আবার বলছি, নবী বললেন, জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি খায়রুন, হুজুর কোন মানুষটা সবচেয়ে উত্তম? নবী বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, যার বয়স বাড়ছে, আমল সুন্দর হয়েছে, এই মানুষটা সবচেয়ে উত্তম। এবার প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি শাররুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন মানুষটা সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট? নবী বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালু, যার বয়স বাড়ছে, আমল খারাপ হয়েছে। বয়স বাড়ছে, আমল খারাপ। কাকায় চা খায় খালি বয়ে বয়ে, কেউ কাকা নামাজে যাইতেন না? আরে জামু যাও তুমি, হ্যাঁ কাকা নামাজে চলেন, দাওয়াত দিতেছে, আসমু যাও। আরে কাকা আপনার বয়স তো 60-70 হয়ে গেছে, আসেন না। তুমি বেশি বুঝো, কাকা নামাজে আসেন, নামাজে আসেন। আল্লাহ রসুল বলছে সবচেয়ে নিকৃষ্ট এই মানুষ, যার বয়স বাড়ছে, তার আমল খারাপ, এই মানুষ সবচেয়ে নিকৃষ্ট। এই জন্য মুরব্বী যারা আছে, অনেক মাশাআল্লাহ, বেশিরভাগ মুরব্বী তো মাশাআল্লাহ নামাজ পড়ে, কিন্তু যেই মুরব্বী কয়েকজন নামাজে আসতেছে না, যেই মুরব্বীদেরকে নামাজের দাওয়াত দিলে বলে বেশি বুঝো ইত্যাদি বইলা বলে যে তুমি যাও, আমার চেয়ে বেশি বুঝো, তোমার চেয়ে বয়স আমার কম, সাথে সাথে আপনি বলবেন, কাকা আপনার বয়স আসলেই বেশি, কিন্তু নবীজি হাদিসে বলছে যার বয়স বেশি আর আমল খারাপ সে সবচেয়ে নিকৃষ্ট, এটা নবী বলছে, নবী হাদিসে বলছে। তাহলে বয়স বাড়তেছে আর আমল খারাপ হইতেছে, নবী বলেন এটা শাররুন, এটা সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগানোর তৌফিক দান করেন। তো বলছিলাম শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, এটা হলো জীবন। আল্লাহ বলছেন এইভাবে, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবন ধোঁকার একটা জায়গা ছাড়া আর কিছু না। তাহলে এবার আমার সাথে বলেন, বলেন প্রকৃত জীবন, আখিরাতের জীবন। আবার প্রকৃত জীবন কোন জীবন? আখিরাতের। সহিহ বুখারীর 6413 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাসলিহিল আনসার ওয়াল মুহাজিরা। নবীজি বলেন, হে আল্লাহ, আখিরাতের জীবন প্রকৃত জীবন। নবীজি বলতেছে, হে আল্লাহ, আখিরাতের জীবন প্রকৃত জীবন। আল্লাহ আনসার আর মুহাজিরদেরকে আপনি সংশোধন করেন, পরিশুদ্ধ করেন। আমার সাহাবী আনসার মুহাজিরদেরকে তাদেরকে সংশোধন করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন। নবীর এই দোয়া আল্লাহ এত কবুল করছে যে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ এত খুশি হয়েছে, তাদের জীবনের প্রতি আল্লাহ এত খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে, আর সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সহিহ বুখারীর বর্ণনা 6414 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খানদাক। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খন্দকে ছিলাম। খন্দক একটা যুদ্ধের নাম। খন্দক মানে গর্ত খনন করা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ত খনন করলেন যেন কাফেররা ওপাশ থেকে এই পাশে আসতে কষ্ট হয়। এই গর্ত খননের কাজে আল্লাহর নবী নিজে হাত মুবারক খরচ করে, হাতের কষ্ট ব্যয় করে নবী নিজে অংশগ্রহণ করছে। নবী নিজে গর্ত করছে। তো সাহাবী কি বলে দেখেন, সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীর সাথে খন্দকে ছিলাম। ওয়া হুয়া ইয়াহফিরু, নবী নিজে গর্ত খনন করতেছে। ওয়া নাহনু নানকুলুত তুরাব, আমরা মাটি বহন করে করে স্থানান্তরিত করছিলাম। দেশ গ্রামে মাটি কাটা দেখছেন, একজন কাইটা দেয় আর অন্যরা নেয়। তো নবীজি কাটতেছে আর আমরা মাটি বহন করতেছি, আবার অন্যরাও কাটতেছে। মজার বিষয় যে নবীজিও কাটতেছে, এটা হলো আশ্চর্যের বিষয়। সুবহানাল্লাহ। তো নবীজি হঠাৎ তাকায় দেখে সাহাবায়ে কেরামের খুব কষ্ট হইতেছে। এক তো আপনার গরম, আবার পাথুরে জমিন, তো কাটা কত কষ্ট। সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কাজের গতি বাড়ানোর জন্য তো সাহাবীরা বলে, ওয়ায়ামুরু বিনা, নবী আমাদের পাশ দিয়ে অতিক্রম করলেন, আমাদের দিকে তাকায় বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। নবী তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বললেন, আল্লাহ, আখিরাতের জীবন প্রকৃত জীবন, আমার এই আনসার মুহাজির সাহাবীদের সকলকে আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ। কাজের গতি বাড়ায় দিচ্ছে। আমাদের নবী এত সুন্দর দোয়া করে, আরো কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা বল, প্রকৃত জীবন কোনটা? আখিরাত। প্রকৃত জীবন আখিরাতের জীবন, এটা আমার বলার মূল উদ্দেশ্য যে প্রকৃত জীবন আখিরাত। আখিরাতের জীবনে যদি জান্নাতি হয়ে যেতে পারি, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আবার জান্নাতে যেন দেখা করে দেয়। আমিন। সহিহ বুখারীর 6415 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে চাবুক রাখার জায়গা, জান্নাতে চাবুক পরিমাণ জায়গা, একটা চাবুক রাখবেন যতটুকু জায়গা লাগবে, এই জান্নাতের চাবুক পরিমাণ জায়গা পুরো দুনিয়াতে যা কিছু আছে এর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। বলেন কোন জীবন প্রকৃত জীবন? কোন জীবন প্রকৃত জীবন? তাহলে ওই জীবনে চাবুক রাখার জায়গা দুনিয়ার জীবনে যা কিছু আছে এর চেয়ে উত্তম। ওয়ালা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় এক সকাল আর এক বিকাল সারা দুনিয়ার যা কিছু আছে এর চাইতে উত্তম। এই হাদিসের শেষে এটা আছে সহিহ বুখারীর 6416 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাঁধে, এই কাঁধ, এটা কাঁধ না, এই কাঁধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত রাখছে। এটা ভাবেন তো, নবী তার সাহাবীর কাঁধে হাত রাখছে, একটু সবাই কল্পনা নেন দৃশ্যটা কত চমৎকার। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমানকিবি, নবী আমার কাঁধ ধরছে। কোন নুসখা আছে বিমানকিবি কিয়া, আমার দুই কাঁধে হাত রাখছে। সুবহানাল্লাহ। হাত রাখার পর আমাকে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। ও ইবনে ওমর, দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক, যেন তুমি একজন অপরিচিত। আও আবিরু সাবিল, অথবা তুমি একজন মুসাফির। আচ্ছা, আমি আগন্তুক, আমি অপরিচিত। মুমিন
নবীজির হাদিসের মাধ্যমে বোঝা যায় মুমিন এমন যে কেমন যেন সে আগন্তুক, সে অপরিচিত। হুজুর তাহলে আমার পরিচয়ের জায়গা কোনটা? আমি আগন্তুক তাহলে কোত্থেকে আসছি? হাদিস দ্বারা বোঝা যায় আরে মুমিন তোমার আসল জায়গা, আসল পরিচয় তো জান্নাত। আও আবিরু সাবিল, অথবা তুমি মুসাফির। পুরা দুনিয়ায় সব মুমিন চলবে মুসাফিরের মতো। হুজুর তাহলে আমি মুসাফির হইলে আমার আসল বাড়ি কোনটা? আসল বাড়ি জান্নাত। মুমিনের আসল বাড়ি কোনটা হবে? এই জন্য এখানে মুমিন থাকবে আগন্তুকের মতো, মুসাফিরের মতো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার যে কথাটা বললেন এটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, পকেটে রাখবেন। ডেলি গার্মেন্টসে যখন আসবেন, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজে যাবেন, এটা সকালে একবার দেখবেন, সন্ধ্যা একবার দেখবেন। ইবনে ওমর কি বলে দেখেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, বলেন আমার সাথে সবাই, যখন সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না। যখন সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করো না। প্রিয় ভাইয়েরা, কর্মস্থলে দিনের প্রথমে একটু তাকাইবেন লেখাটার দিকে। ইবনে ওমর বলতেছে সকালবেলা বেঁচে আছো এখনো, সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যায় দেখা চিন্তা করবেন যে ইবনে ওমর বলতেছে ওই বুখারীর ওই হাদিসের শেষে, সন্ধ্যায় বেঁচে আছো, সকালের অপেক্ষা করো। কথাটা ডেলি দেখবেন কি বলতেছে কথাটা। সন্ধ্যায় বেঁচে আছো, সকালের অপেক্ষা করো না। সকালে আল্লাহ বাঁচায় দিছে, সন্ধ্যার অপেক্ষা করো। এরপরে বলতেছে ওয়াখুজ মিন সিহহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, তুমি সুস্থতা অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু গ্রহণ করো, আর জীবনে থাকতে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি কিছু গ্রহণ করো। সুস্থতা অবস্থায় কি গ্রহণ করবেন? আপনি সুস্থ আছেন, কিছু ইবাদত বন্দিগি নিয়মিত করতেছেন, অসুস্থ হওয়ার পরে আর করতে পারেন নাই। আবার বলছি, সুস্থ অবস্থায় কিছু ইবাদত করতেছেন আপনি, অসুস্থ হওয়ার পর ইবাদতটা করতে পারেন নাই। ইবাদত না করলেও সব বন্ধ হবে না। এটা কেমন কথা বললাম? হ্যাঁ, হাদিসে আসছে মুসনাদে আহমদ 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কাল বিহি উকতুবু লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তলিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন সঠিক একটা ইবাদতের পদ্ধতি গ্রহণ করে, সুস্থ অবস্থায় মনে করেন ডেইলি আমল করেন একটা, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পর ওই বান্দার আমল নামা যে লেখে ওই নিয়োজিত ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয় উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তলিকা। বান্দা সুস্থ থাকতে যে আমল করলে সওয়াব লেখতা, এখনো সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। ও তো এখন অসুস্থ, তো আমি আল্লাহ তো কম দেই না। ও অসুস্থ তাই আমল করতে পারতেছে না, আমি রক্ত কম দেই না, আমার বান্দাকে আমি কম দিব কেন? ও অসুস্থতার কারণে আমলটা করতে পারে নাই, কোনো সমস্যা নাই, আমল নামা বন্ধ করবা না, জারি রাখো, সব লিখতে থাকে। এই জন্য সুস্থ অবস্থায় বললাম যে আমরা খালি অসুস্থ হইলে আল্লাহরে ডাকি, সুস্থ অবস্থায় বেশি বেশি ইবাদত করবেন। তাহলে কি হবে যে আপনি প্রতিদিন একটা ইবাদত করেন, প্রতিদিন হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ তো জানে যে আমার এই বান্দা সুস্থ থাকলে আমলটা করতো। এই ফেরেশতারা সওয়াব লেখা বন্ধ করো না, আমার বান্দা অসুস্থ তাই না আমলটা পারছে না করতে, বাস সওয়াব লিখতে থাকে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তো বলছিলাম প্রকৃত জীবন কোনটা? আখেরাতের জীবন। এই আখেরাতের জীবনটা সামনে রেখে দুনিয়ার জীবনটা কাটানোর চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, লম্বা হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আর আখেরাতের মানুষগুলা তারা কিভাবে কাটাবে, কত সুন্দরভাবে তাদের জীবনটা হবে, এই ব্যাপারে লম্বা আলোচনা বুখারীর হাদিসের মধ্যে আছে। 6417 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাত সম্পর্কে আলোচনা করছে যে কিভাবে মানুষ দুনিয়ার ধোকায় না পড়ে আখিরাতের মুখী হতে পারে। এই আলোচনাগুলো লম্বাভাবে করছে। এরপর সহিহ বুখারীর কিতাবুর রিকাকের 6420 নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারী একটা বর্ণনা আছে, মানুষের অন্তরটা খালি যুবক হইতে থাকে, মানুষ যত বুড়া হয় অন্তর তত যুবক হয়। দেখেন কি বলে, আবার বলছি 6420 নম্বর হাদিসে নবী বলেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফিসনাতাইন
কয় বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয়। বলেন বুড়া মানুষের অন্তর কয় ক্ষেত্রে যুবক হয়? এক নাম্বার ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসার ক্ষেত্রে তার অন্তর খালি যুবক হয়। দুই নাম্বার ওয়াতুলিল আমাল, লম্বা আশার ক্ষেত্রে তার অন্তর খালি যুবক হয়। একটা হলো হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, আর একটা লম্বা আশা। এই হলো এই ক্ষেত্রে তার অন্তরটা খালি যুবক হইতে দেয়। কেউ কাকা মনে তো খারাপ কেন বললো না, 5টা ছেলে ইতালিতে আছে, মাশাআল্লাহ ভালো কথা। বেতন কেমন পায়? 12-13 লাখ পায়। আর 6 নম্বর ছেলেটা বাংলাদেশে 50,000 টাকা মাত্র পায়। এটার এখনো কোনো কুল কেনারা করতে পারি নাই। অন্ডা ভালো না, বয়স 75 কাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান, বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয়, খালি যুবক হয়। ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, ওয়াতুলিল আমাল, আর হলো লম্বা আশা। তো যাই হোক, বুড়া মানুষের অন্তর এই দুই ক্ষেত্রে যুবক যদিও হয়, আখিরাত যেন ভুলে না যায়। ভাই কি বললাম? আখিরাত যেন ভুলে। সহিহ বুখারী 6421 নম্বর হাদিসে আছে, ইয়াকবারু ইবনু আদম ওয়া ইয়াকবারু মাহু ইসনান, আদম সন্তান বড় হয়, ওয়া ইয়াকবারু মাহু ইসনান, দুই ক্ষেত্রে তার আশাটাও বড় হয়। আদম সন্তানের বয়স বাড়ে, দুই ক্ষেত্রে তার আশাও বাড়ে। রাসূল বলেন ইয়াকবারু ইবনু আদম, আদম সন্তানের বয়স বাড়ে, ওয়া ইয়াকবারু মাহু ইসনান, বয়স বাড়ার সাথে সাথে দুই ক্ষেত্রে তার আশাটাও বাড়তে থাকে। এক নাম্বার হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। দুই নাম্বার ওয়াতুলুল উমর, এই হাদিসে আসছে উমর, লম্বা জীবন দুনিয়াতে থাকবে, এই আশা তার খালি বাড়ে। আরো কাকা বয়স কত? 95। তুই আরো বাঁচতে চায়, আরো বাঁচতে চায়, এই হলো আশা। তো এই দুই ক্ষেত্রে তাদের আশা এগুলা বাড়তে থাকে। সহিহ বুখারীর বর্ণনা 6433 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে, লম্বা হাদিসের শেষে একটা কথা আছে, এই কথাটা একটু মন দিবেন। আগে পুরো হাদিসটা শুনেন আর শেষের কথাটা মন দিবেন। কি কয় দেখেন। একজন ব্যক্তি আছে, তার নাম ইবনে আবান। বলেন কি নাম? ইবনে আবান। তার পুরো নামটা হলো হুমরান ইবনে আবান। কি নাম? হুমরান, ইমরান না, ইমরান না, হুমরান। হুমরান ইবনে আবান, মানে হামিম র আলিফ নুন, হুমরান ইবনে আবান। ইমাম বুখারী মূল সনদে, মূল মতন, মানে মূল হাদিসের উপরে আনছে আন্না ইবনে আবান, শেষে আবার ইমাম বুখারী লিখে দিছে যে ইবনে আবান হলো হুমরান ইবনু আবান। এই হুমরান ইবনু আবান থেকে বর্ণনা, তিনি বলেন আতাইতু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন বিতুহুরিন ওয়া হুয়া জালিসুন আলাল মাকাইদ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় বসা, আমি তার কাছে ওযুর পানি নিয়ে গেলাম, ওযুর পানি। ফাতাওয়াদ্দা ফাহসানাল উযুআ, তিনি সুন্দরভাবে ওযু করলেন। ওযু করার পর হযরত ওসমান বললেন রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা, আমি আল্লাহর রাসূলকে ওযু করতে দেখেছি, ফি হাদাল মজলিসি, এই মজলিসে। হযরত ওসমান বলেন আমি নবীরে এই মজলিসে ওযু করতে দেখেছি। সুম্মা ক্বালা ফাহসানাল উযুআ, নবী সুন্দরভাবে ওযু করছে। সুম্মা ক্বালা, এরপর আল্লাহ নবী বলছে মান তাওয়াদ্দা মিসলা হাযাল উযু, আমি নবী যে এইভাবে ওযু করলাম, এইভাবে যদি আমার কোনো উম্মত ওযু করে, সুম্মা আতাল মাসজিদা, এরপর যদি সে মসজিদে আসে, সুম্মা রাকা রাকাতাইন, এরপর যদি সে 2 রাকাত নামাজ পড়ে, সুম্মা জালাসা, এরপর কিছু সময় মসজিদে বসে থাকবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। সুন্দরভাবে ওযু করবেন, ওযু করে মসজিদে যাবেন, 2 রাকাত নামাজ পড়বেন, এরপর একটু বসবেন, নবীজি বলেন আগের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আমি কিন্তু শেষ কথাটা এখনো বলিনি, এই হাদিসের শেষে নবী বললেন সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাগতারু, হে আমার উম্মত তোমরা দুনিয়ার ধোঁকা খেও না। লা তাগতারু, ধোঁকা খেও না তোমরা, এই পার্থিব জগতের ধোঁকা খেও না। তোমাদের প্রকৃত জীবন, প্রকৃত জীবন লা তাগতারু। হাদিসের শেষে নবী বলছে লা তাগতারু, ধোঁকা খেও না। এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, নেককার মানুষ দুনিয়া থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। এই নেককাররা থাকতে তাদের থেকে যত বেশি উপকৃত হওয়া যায়, গাজীপুরের উলামায়ে কেরামের, তাদের যত কাছাকাছি যাইতে পারবেন, আল্লাহওয়ালা বুজুর্গ যারা, তাদের যত কাছে যাইতে পারবেন, কাছের উলামায়ে কেরামদেরকে বেশি গুরুত্ব দিবেন, তাদের যত সোহবত নেওয়া যায়। সহিহ বুখারী 6434 নম্বর হাদিসে আছে ইয়াযহাবুস সালিহুনা আল আউয়াল ফাল আউয়াল, নেককার মানুষ একে একে চলে যাবে। নবী বলেন ইয়াযহাবুস সালিহুনা আল আউয়াল ফাল আউয়াল, নেককার মানুষগুলো একে একে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেককার মানুষগুলো একে একে চলে যাবে। এই কথা বলার পর নবী বলেন ওয়া তাবকা হুফালাতুন কাহুফালাতিশ শাঈরি আও ইত-তামরি,
এরপর অব্যবহার্য খেজুরের অংশের মতো কিছু অপদার্থ মানুষ বেঁচে থাকবে। ভালো মানুষগুলো চলে যাবে, হুফালা, যেগুলো বেঁচে থাকবে সব অকিছু অপদার্থ, এরা কাজের মানুষ না। আল্লাহ তাদেরকে কোনো গ্রাহ্যই করবে না, এদেরকে আল্লাহ কোনো গ্রাহ্য করবে না। ভাই নেককাররা কিন্তু চলে যাচ্ছে। আপনি দেখেন গত 2-3 বছর আমাদের দেশে বড় বড় বুজুর্গ আলেমরা বিদায় নিচ্ছে, হ্যাঁ অনেক। তো এই জন্য ওলামায়ে কেরাম নেককার যারা, তাদের সোহবতে বেশি বেশি যান, আখিরাতের ফিকির তাদের কাছ থেকে শেখার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো সহিহ বুখারীর 6434 নম্বর হাদিসের বর্ণনা। সহিহ বুখারীর বর্ণনা 6435 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাইসা আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, স্বর্ণওয়ালারা ধ্বংস, রূপাওয়ালারা ধ্বংস, ওয়াল কাতিফা ওয়াল খামিসা, রেশমের পোশাকওয়ালারা ধ্বংস, পশমের পোশাকওয়ালারা ধ্বংস। বুঝাইছে যারা দুনিয়াদার হয়ে আখিরাত ভুলে গেছে তারা ধ্বংস। রূপা তো নিষেধ না, স্বর্ণ তো নিষেধ না, স্বর্ণ মানুষ ব্যবসা করে, রূপার ব্যবসা করে। রাসূল বলতেছে তাইসা আব্দুদ দিনার, স্বর্ণের দাসরা ধ্বংস, ওয়াদ দিরহাম, রূপার দাস ধ্বংস, ওয়াল কাতিফা, রেশমের দাসরা ধ্বংস, ওয়াল খামিসা, পশমের দাসরা ধ্বংস। এর মানে স্বর্ণওয়ালা, রূপাওয়ালা, রেশমওয়ালা, পশমের পোশাকওয়ালা। বুঝাইছে যে ধন সম্পদওয়ালারা ধ্বংস। উদ্দেশ্য হলো যে যারা ধন সম্পদের মোহে আখিরাত ভুলে গেছে। এটা আবার সহিহ বুখারীর আরেক বর্ণনা আছে স্পষ্ট। রাসূল তার এক সাহাবীরে বলতেছে, ইন্নাল মুকিল্লিনা ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা, সম্পদশালীরা কিয়ামতের ময়দানে সওয়াব হবে একদম কম। সাথে সাথে আল্লাহ নবী বলেন, তবে যাদেরকে আল্লাহ প্রচুর সম্পদ দিছে আর সে সঠিক খাতে ব্যয় করছে, দুনিয়াতে তার সম্পদও যেমন বেশি, আখিরাতে তার সওয়াবও হবে বেশি। তাহলে কি শিখে এখান থেকে আমরা শিখলাম বল কি আপনার, যে স্বর্ণওয়ালা, রূপাওয়ালা এরা ধ্বংস, মানি স্বর্ণ রূপার মোহে পড়ে, পিছনে পড়ে যারা আখিরাত ভুলে যাবে। তো ভাই আমার মূল কথাটা, দুনিয়ার জীবন এটা হলো ধোকার জীবন, ধোকার জিন্দেগি। আখিরাতের জীবন প্রকৃত জীবন। মুমিনের জন্য এটা পরীক্ষার জায়গা। এখানে মুমিন সব কাজ করবে আখিরাতকে সামনে রেখে। আমরা সবাই আখিরাতকে সামনে রেখে এই দুনিয়ার জীবনটা যেন কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সামনে রাখতে হবে কি বলেন তো, আখিরাত। একটা হাদিস শুনেন, খুব মজার হাদিস, সহিহ বুখারী 6436 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, ও এটা খুতবায় পড়ছি, এই হাদিসের অনুবাদ দিতে করলাম না, তো দুয়াজি হইল না, শুরুতে এটা পড়ছি। লাউ আন্না লিবনি আদামা, এটা বললাম না, লাউ আন্না লিবনি আদামা ওয়াদিয়ানি মিন মাল, আদম সন্তানের যদি সম্পদের 2টা এলাকা থাকে, কয়টা? মানে আপনারা 2 এলাকা পরিমাণ স্বর্ণের মালিক, আপনি 2 এলাকা, 2টা উপত্যকা, লাত্তাকা সালিসা, সে বলবে আরেকটা লাগবে। 2 এলাকা শুধু স্বর্ণ আছে, মানে আপনি এই পুরা গাজীপুর কি আছে, পুরা গাজীপুরে খালি স্বর্ণ আর স্বর্ণ, এটার মালিক আমি। আদম সন্তান বলবে আরেকটা লাগবে, লাহাব্বা সালিসা, ও বলবে আমার 3য়টা লাগবে। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব, নবী বলেন মাটি ছাড়া ওর পেট কেউ ভরতে পারে না। সেটা কি? সেটা হলো কবরের মাটি। মৃত্যু হবে, তার পেট ভরবে, এর আগে তার পেট ভরবে। তো প্রিয় ভাইয়েরা আবার আসেন, বলেন শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, এটা হলো আমাদের জীবন। এই জীবনের সময়গুলা খুব কাজে লাগাতে হবে। গুরুত্বপূর্ণ 2টি নিয়ামত আছে আমাদের জীবনে, কি কি জানি? সুস্থতা আর হলো সময়। এই 2টা সময়, সুস্থতা, 2টাকে আমরা কাজে লাগাইতে হবে। কারণ প্রতিটা সময়, মুহূর্ত, এগুলার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়ার মধ্যে আমরা যখন কাটাবো, আমরা যেন আখিরাতের সন্তান হয়ে দুনিয়াটায় কাটাতে পারি। মনে আছে হযরত আলীর কথা, আখিরাতের সন্তান হয়ে যেন দুনিয়ার জীবনটা আমরা শেষ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মিম্বরের আমানত যারা অতিথি নিয়েছেন, আপনাদের জন্য সুসংবাদ হলো 5ম 6ষ্ঠ খণ্ড বের হয়েছে। আগে তো 4 খণ্ড বের হয়েছিল। আমি গত বছর বলছিলাম বের হবে, সবাই খালি জিজ্ঞাসা করছেন কবে কবে কবে। আমি খালি বলতাম আসতেছে আসতেছে, আইসা গেছে, অনলাইনে পাওয়া যাচ্ছে। 5ম খণ্ডের আলোচনা হলো ইসলামের প্রথম ভিত্তি নিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই 2 অংশ নিয়ে প্রথম খণ্ডের আলোচনা, মানে আপনার 5ম খণ্ডের আলোচনা। 6ষ্ঠ খণ্ডের আলোচনা হলো ইসলামের দ্বিতীয় ভিত্তি, নামাজ নিয়ে। তো 5ম 6ষ্ঠ খণ্ড এই 2টাও নতুন আসছে, মার্কেটও আছে। আর ওরা আজকে গাড়িতে 6 খণ্ডে নিয়ে এসেছে, ওই প্রকাশনী থেকে নিয়ে এসে 6 খণ্ড মনে ওদের গাড়িতে আছে। যদি থাকে 6 খণ্ড ভালো, না থাকলে 1 2 3 4 তো আছে। প্রথম খণ্ড যারা নেবেন, আমি বারবার বলি, এটা মুখস্থ করে ফেলবেন, জামাই বউ দুজন। প্রথম খণ্ডটা, প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, প্রতিদিন 5টা মুখস্থ করবেন। আর ম্যাডাম আর আপনি দুজন একজন আরেকজনকে শোনাইবেন, এই 5টা করে, এরকম 60টা মুখস্থ, 64টা মুখস্থ করে ফেলবেন।
দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তাওহীদ, তৃতীয় খণ্ডে হালাল হারাম, আর চতুর্থ খণ্ডের আলোচনা হলো আপনার স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। এগুলো আপনারা দুনোদল ভালো করে পড়বেন বাসায় নিয়ে। পঞ্চম খণ্ডে তো বললাম ইসলামের প্রথম ভিত্তি, ষষ্ঠ খণ্ডে ইসলামের দ্বিতীয় ভিত্তি। সবগুলা যদি থাকে ভালো কথা, ওই গাড়ির কাজ না ভাঙা গাড়ি থেকে দেখেন আছে কিনা সবগুলা সংগ্রহ করতে।